হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইউ অল ইন ইউর ট্রাস্টওয়ার্দি এডুকেশনাল চ্যানেল সৌর শিক্ষা। আজকের ভিডিওতে আমরা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক আলোচনা করতে চলেছি। যদি চ্যানেল নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব, পাশের বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও এবং ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি অতি অবশ্যই দেখো, তোমাদের কাছে অতি অবশ্যই ফ্রুটফুল হবে, কথা দিলাম। দেখো, আজকের আলোচনা সোর্সেস অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন, অর্থাৎ ভারতীয় সংবিধানের উৎস। আমরা ইন্ডিয়ান কনস্টিটিউশনকে জানি বিগেস্ট কনস্টিটিউশন এভার, সবচেয়ে বড়, বৃহৎ এবং লিখিত সংবিধান হচ্ছে ভারতের সংবিধান। ইন্ডিয়ান কনস্টিটিউশন ইজ দ্য বিগেস্ট কনস্টিটিউশন। ক্লিয়ার? এরপর আমরা জেনে নেব যে এত বড় ভারতের সংবিধান, যেটা গৃহীত হয়েছিল মনে পড়ছে আশা করি 1949 সালে 26 নভেম্বর এবং কার্যকরী হলো 1950 সালের 26 জানুয়ারি, প্রজাতন্ত্র দিবস, রিপাবলিক ডে, তাই তো? যাই হোক, দেখো এবার গল্প যে আমরা এই যে সংবিধানটা মূলত কোন কোন অংশ থেকে বানিয়েছি বা কোন কোন অংশ থেকে নিয়েছি দেখে নাও। 1 নাম্বার 1935 সাল, আশা করব খাতা পেন নিয়ে বসে গেছো, ইম্পর্টেন্ট টপিকগুলো নোট করছো। প্রত্যেকটা টপিক তোমাদের কাছে কিন্তু গুরুত্বপূর্ণ। এর আগের ভিডিওগুলো দেখে সেটা বুঝতে পেরেছো আশা করি। চলো, 1935 সালের যেটা ভারত শাসন আইন, যেটা পাস করেছিল ব্রিটিশ পার্লামেন্ট, 1 নাম্বার। 2 নাম্বার নেহেরু রিপোর্ট। 3 নাম্বার 3টে গোল টেবিল যে বৈঠক হয়েছিল তার একটা জিস্ট আমরা নিয়ে নিয়েছি। আর কি, বিভিন্ন দেশ থেকে সংবিধানগুলো কিছুগুলো কপি এবং আমাদের জায়গায় পেস্ট করে নিয়েছি, বিভিন্ন জায়গাতে কালেক্ট করে নিয়েছি আমরা। সেই কোন কোন দেশ থেকে কালেক্ট করেছি জেনে নিতে হবে। ইউকে, ইউনাইটেড কিংডম, ইংল্যান্ড। 2 নাম্বার কোথায় নিয়েছি? ইউএসএ, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। নেক্সট ইউএসএসআর, অর্থাৎ ইউনিয়ন সোভিয়েত সোশ্যালিস্ট রিপাবলিক্স। নেক্সট কি? নেক্সট অস্ট্রেলিয়া, জার্মানি, জাপান, আয়ারল্যান্ড, সাউথ আফ্রিকা, কানাডা। এই সমস্ত দেশগুলো থেকে আমরা আমাদের সংবিধানের কিছু অংশ কালেক্ট করে নিয়েছি। তারপর আমাদের সংবিধানটাকে পরিপুষ্ট করে আমরা কিন্তু বানিয়ে নিয়েছি। আশা করব ইন্ট্রোডাকশনটা ক্লিয়ার হয়ে গেল। ওকে, যে কোন 3টে টপিক থেকে আমরা বানিয়েছি, কোন কোন দেশ থেকে আমরা আমাদের সংবিধানকে কালেক্ট করেছি। ওকে, এরপর আমরা দেখব 1 বাই 1 করে আলোচনা করব যে কোন কোন দেশ থেকে কোন কোন টপিকগুলো আলোচনা করেছি। লেটস স্টার্ট। দেখো, প্রথমে আলোচনা করছি ইউকে, অর্থাৎ ইউনাইটেড কিংডম, ইংল্যান্ড। দেখো, ইংল্যান্ড থেকে আমরা কী কী জিনিস নিয়েছি আমরা আমাদের সংবিধানে সেটা আমরা দেখে নেব। 1 নাম্বার নিয়েছি নাম সর্বস্ব শাসকের উপস্থিতি। ইংল্যান্ডে রয়েছে রাজতন্ত্র, রাজা রানীর শাসন, থাকলেই বা কি কারণ ওনারা তো নাম সর্বস্ব, নামে প্রধান, প্রকৃত শাসক নন। এই টপিকটা আমরাও নিয়ে নিয়েছি, রাষ্ট্রপতিও নাম সর্বস্ব শাসক। ক্লিয়ার হলো? আর কি নিয়েছি? হাউস অফ লর্ডস, হাউস অফ কমন্স। এখানেও তো রয়েছে রাজ্যসভা, লোকসভা। ওই জায়গাটায় কপি করে এখানে পেস্ট করে দিলাম রাজ্যসভা আর লোকসভা, এই আইডিয়াটা নিয়ে নিলাম। আর কি নিয়েছি? COM, কাউন্সিল অফ মিনিস্টার্স। সব কিন্তু নোট করবে, প্রত্যেকটা টপিক ভাইটাল। কাউন্সিল অফ মিনিস্টার্স, এনারা কিন্তু লোকসভার নিকট দায়বদ্ধ থাকবে। আপার হাউস, লোয়ার হাউস বললাম, লোয়ার হাউসের নিকট কিন্তু দায়বদ্ধ থাকবে, ঠিক যেমন ইংল্যান্ডে ঘটে। আর কি নিলাম? আর নিয়েছি স্পিকার বা অধ্যক্ষের যে পোস্ট, এই রিসেন্টলি নির্বাচিত হলেন ওম বিড়লা, তাই তো? এই স্পিকারের পোস্টটাও কিন্তু আমরা ইংল্যান্ড থেকে কপি পেস্ট করে নিয়েছি। আর কি নিয়েছি? সিঙ্গল সিটিজেনশিপ, অর্থাৎ এক নাগরিকত্ব। আমরা ভারতীয়, আমাদের একটাই সিটিজেনশিপ, এটাও কিন্তু আমরা নিয়েছি ইংল্যান্ড থেকে। এই জায়গাগুলো বা এই টপিকগুলো আমরা কিন্তু ইংল্যান্ড থেকে কপি করে আমরা আমাদের সংবিধানে পেস্ট করে নিয়েছি। তার কিছু আংশিক পরিবর্তন করেছি, বাকি সবকটাই রয়ে গেছে। এটা গেল ইউকে। এবার আমরা 2 নম্বর আলোচনা করব। এরপর আলোচনা করব ইউএসএ, অর্থাৎ ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। 1 নাম্বার লিখিত সংবিধান, অর্থাৎ ভারতের সংবিধান লিখিত সংবিধান। এটা কিন্তু দিস হ্যাজ বিন টেকেন ফ্রম আমেরিকা। এটা একটা কাস্টম, কিন্তু এটা একটা ঐতিহ্য তুমি বলতে পারো। আর কি নিয়েছি? রাষ্ট্রপতি শাসিত শাসন ব্যবস্থা, এটা কিন্তু নিয়েছি। রাষ্ট্রপতির কিছু তো পাওয়ার রয়েছে। বিধানসভায় যদি কোনো অচলাবস্থা সৃষ্টি হয় তখন সেখানে কিন্তু রাষ্ট্রপতি শাসিত শাসন ব্যবস্থা জারি হতে পারে। রাষ্ট্রপতি নাম সর্বস্ব শাসক, এই ধারণা যেমন নিয়েছি আমরা। জল বিভাগ, স্থল বিভাগ, বিমান, আকাশটা যেটা আকাশপথ, সেটা কিন্তু টোটাল দায়িত্ব রয়েছে কারণ রাষ্ট্রপতি। কিন্তু তবু অবশ্যই রাষ্ট্রপতি নিজেতে কোনো কাজ করতে কিন্তু পারেন না, অবশ্যই সেক্ষেত্রে প্রধানমন্ত্রীর অর্থাৎ প্রাইম মিনিস্টারের একটা গল্প কিন্তু চাই।
এই যে পিএম বললাম, পোস্ট অফ পিএম, এটাও কিন্তু আমরা ইউকে থেকে ধার করেছি আগের পয়েন্টটাতে। ইংল্যান্ড থেকে কিন্তু ধার করেছি পোস্ট অফ পিএম, পিএম এর যে একটা পোস্ট। আর কি ইউএসএর থেকে নিয়েছি আমরা, আর নিচে ভাইস প্রেসিডেন্ট, উপরাষ্ট্রপতির যে পোস্ট, সেটা কিন্তু কিছু কার্যাবলী রয়েছে, সেটা কিন্তু আমরা নিয়েছি কোথার থেকে না, ইংল্যান্ড থেকে, সরি ইউএসএ অর্থাৎ ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা থেকে। আর কি নিয়েছি, আর নিয়েছি ফান্ডামেন্টাল রাইটস অর্থাৎ মৌলিক অধিকার। মুক্ত চিন্তার যদি চাষ না হয়, ফ্রিডম বা লিবার্টি যদি না থাকে, সেই দেশ কিন্তু আগে এগিয়ে যেতে পারে না। তাই একটা মুক্ত চিন্তার চাষ থাকবে, ফান্ডামেন্টাল রাইটস অর্থাৎ মৌলিক অধিকার কিন্তু বজায় থাকবে, এটা কিন্তু মাস্ট, তাই না? আমাদেরও রয়েছে 6টা মৌলিক অধিকার, 6টি মৌলিক অধিকার রয়েছে, সেটাও কিন্তু আমরা কপি পেস্ট করে নিই থেকে না, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা থেকে। আর কি নিয়েছি, আর নিয়েছি প্রভিশন অফ স্টেট অর্থাৎ পুরো ক্ষমতাটাই যে কেন্দ্রের এমনটা নয়, কিছু ক্ষমতা রাজ্যেরও রয়েছে, রাজ্যের একটা স্বতন্ত্র পাওয়ার কিন্তু ক্ষমতা রয়েছে, সেটা কিন্তু অতি অবশ্যই আমাদেরকে সেটা স্বীকার কিন্তু করে নিতে হবে। ব্যাপারটা ক্লিয়ার হচ্ছে আশা করি। তাহলে প্রভিশন অফ স্টেট, রাজ্যের স্বতন্ত্র ক্ষমতা রয়েছে, এটাও কিন্তু আমরা আমেরিকা থেকে নিয়েছি। আর কি, রিমুভাল অফ সুপ্রিম অ্যান্ড হাইকোর্ট জাজেস, সুপ্রিম কোর্ট বা হাইকোর্টের বিচারপতিদের যে অপসারণ, তাই না, সেটা কিন্তু আমরা নিয়েছি ইউএসএ থেকে। কিন্তু কোন লয়ের মাধ্যমে সেটা হবে, সেটা কিন্তু নেওয়া হয়েছে জাপান থেকে। পরে আর বলা যাবে না, এখনই বলে দিলাম যে কোন ল, সেটা যেমন নেওয়া জাপান থেকে, কিন্তু এই যে অপসারণটা, সেটা কিন্তু নিয়েছি আমেরিকা থেকে। এই টোটাল গল্পটা নেওয়া হলো কোথা থেকে, ইউএসএ অর্থাৎ ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা থেকে। এবার চলে আসবো 3 নম্বর পয়েন্ট। এবার আসবো আমরা ইউএসএসআর অর্থাৎ রাশিয়া থেকে আমরা কি কি নিয়েছি। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একটা প্রবন্ধ তুমি পড়ে দেখবে, রাশিয়ার চিঠি, সেখানে কিন্তু ডিউটিফুল জাতি হিসেবে তিনি এটাকে বর্ণনা করেছেন। একটা ঐতিহ্য, পরম্পরা, ঐতিহ্য কিন্তু রয়েছে রাশিয়ার। এখান থেকে আমরা কি কি নিয়েছি না, এখান থেকে আমরা নিয়েছি যেটা, সেটা হচ্ছে এই যে রাশিয়া বললাম ডিউটিফুল, কর্তব্যপরায়ণ। এর আগের একটা ভিডিও করেছিলাম সমাজতন্ত্র বলে, সমাজতান্ত্রিক প্রথম দেশটা বলা হচ্ছে কিন্তু রাশিয়াকে। সমাজতন্ত্র ধারণাটা কিন্তু আমরা রাশিয়ার থেকে নিয়েছি, কমিউনিস্ট পার্টি যেটা বলছি আমরা, ক্লিয়ার? এইটা কিন্তু আমরা রাশিয়ার কাছ থেকে ধার করে নিয়েছি, যে প্রথম সমাজতান্ত্রিক দেশ। কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেল। এবার আসবো আমি জার্মানি। এটা সবার জানা, জার্মানির নাম শুনলে মনে মনে একটা হিটলার গল্প চলে আসে। এটা দেখবে গল্প হয়ে থাকে যে আমরা যখনই কোনো কেউ শাসন দমন পীড়ন চালায়, বিশাল যে হিটলার হয়ে গেছিস রে, বুঝতে পারছো? এটা কখন, যদি অচলাবস্থার সৃষ্টি হয়, তখন কিন্তু রাষ্ট্রপতি শাসিত একটা শাসন কিন্তু জারি হতে পারে, সেটা কিন্তু বাক স্বাধীনতায় লাগাম পড়ে যাবে। তুমি যেরকম এখন বাক স্বাধীনতা রয়েছে, আমরা যা বলি তাই সইবে, এরকম চলবে না, বাক স্বাধীনতার লাগাম পড়ে যাবে, হিটলারি শাসন মনে হবে ব্যাপারটা। আশা করবো কনসেপ্টটা ক্লিয়ার। আর কি রইল না, আর রইল আমাদের অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া থেকে আমরা কী কী নিয়েছি, অস্ট্রেলিয়া থেকে নিয়েছি যুগ্ম তালিকা, অর্থাৎ কিছু কিছু সেক্টর, যেমন শিক্ষা ব্যবস্থা, এটা কিন্তু যুগ্ম তালিকা, রাজ্য কেন্দ্র মিলিত, এই যে গল্পটা একটা। আর কি নিয়েছি, ল্যাঙ্গুয়েজ অফ প্রিয়াম্বল, অর্থাৎ প্রস্তাবনার যে কোন ভাষায় রচিত হবে, সেটা কিন্তু আমরা নিয়েছি কোত্থেকে, অস্ট্রেলিয়া থেকে। তাহলে বিভিন্ন দেশ থেকে এই টপিকগুলো নিয়ে আমরা আমাদের সংবিধানকে কিন্তু পরিপুষ্ট করে চলেছি এই রকম। এরপর চলে আসবো সাউথ আফ্রিকা। তাহলে সাউথ আফ্রিকাতে কি কি নিয়েছি আমরা, সাউথ আফ্রিকা থেকে নিয়েছি সংবিধান যে সংশোধন পদ্ধতি, এটা কিন্তু সোল বলা হয়, এটা হার্ট বলা হয়, ফ্লেক্সিবল পার্ট। আজকে যেরকমটা চলছে আগামীকালও কি ঠিক সেই রকমই চলবে না, সময় পরিবর্তনশীল, সময়ের সঙ্গে সঙ্গে অনেক কিছু পরিবর্তন হয়, আমরাও পরিবর্তন হচ্ছি, তাই না? তাহলে সংবিধানটা কেন পরিবর্তন হবে না? তাহলে সংবিধান সংশোধন কিন্তু হতে পারে, এটা কিন্তু আমি বলছি না, ফাদার অফ কনস্টিটিউশন বলছে। সংবিধানক কাকে বলা হয়, ডক্টর বি.আর. আম্বেদকরকে বলা হয়, ভীমরাও রামজি আম্বেদকর, তাই না? তাহলে এই যে সংবিধান সংশোধনের পদ্ধতি, এটা আমরা সাউথ আফ্রিকা থেকে নিয়েছি। আর কি রইল, কানাডা। কানাডা থেকে কি নিয়েছি, ডিস্ট্রিবিউশন অফ পাওয়ার বিটুইন স্টেটস অ্যান্ড সেন্ট্রাল, কেন্দ্র এবং রাজ্যের মধ্যে ক্ষমতার যে বন্টন, এটা কিন্তু আমরা নিয়েছি কোথার থেকে না, কানাডা থেকে। এবারে একটা প্রসঙ্গ বলে, খুব ইন্টারেস্টিং ব্যাপারটা, ভালো শুনবে। ধরো এমন কিছু ঘটনা ঘটলো যেটা বোঝা যাচ্ছে না যে কে হস্তক্ষেপ করবে, রাজ্য না কেন্দ্র, তখন কিন্তু বাই ডিফল্ট অটোমেটিক্যালি
সেটা কিন্তু কেন্দ্রের হাতে চলে যাবে, কেন্দ্র সেটাকে ওভারটেক করে নেবে, মানে কেন্দ্র সেটা ট্যাকেল করে নেবে ব্যাপারটা। ক্লিয়ার? এইটা কিন্তু নিয়েছি আমরা কানাডা থেকে। আর কি রইল? আয়ারল্যান্ড, ফাইনাল পার্ট। আয়ারল্যান্ডে কি নিয়েছি? রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতিটা, সিলেকশন, যে একটা কিভাবে সিলেকশনটা হবে প্রেসিডেন্টের, এটা লেংদি প্রসেস, সেই প্রসেসটা আমরা নিয়েছি আয়ারল্যান্ড থেকে। প্রসঙ্গত বলে রাখি যে আয়ারল্যান্ড নাকি আবার এই মেথড অফ সিলেকশন অফ প্রেসিডেন্টটা এটা নিয়েছে আবার স্পেন থেকে। ক্লিয়ার? আরেকটা বলে রাখি, প্রেসিডেন্ট চাইলে রাজ্যসভাতে আমাদের যে কেউ ভালো হয়তো কবিতা লেখে, কেউ ভালো গান করে, এইরকম যে একটা ট্যালেন্টগুলো রয়েছে, সেই তাদেরকে এনে পড়ে রাজ্যসভার কিন্তু মেম্বার করতে পারেন। এটা কিন্তু আমরা নিচ্ছি আয়ারল্যান্ড থেকে। তাহলে নমিনেশন অফ মেম্বার্স ইন রাজ্যসভা ফ্রম দ্য ডিফারেন্ট পার্টস অফ আওয়ার সোসাইটি বাই দ্য প্রেসিডেন্ট, এটা কিন্তু মনোনীত করেন কে? প্রেসিডেন্ট। আশা করব পুরো সংবিধানের উৎসটা তোমাদের সবাইকে বোঝাতে পেরে গেছি। তাও যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই একটু মার্জনা করে দিও। ক্লিয়ার? এবং তোমাদের যে যে টপিকের ওপর ক্লাস চাই তোমরা অবশ্যই কমেন্ট করো, আমরা সেই টপিকের ওপর ক্লাস দেওয়ার অবশ্যই প্রচেষ্টা রাখবো। সঙ্গে থেকো এবং ভালোবাসা দিয়ে যেও। টাটা।